আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি। যারা ডিম খেতে খুব পছন্দ করে তারা এই রান্নাটা ভীষণভাবে পছন্দ করবে। চলো আমি কিভাবে করি সেটাই তোমাদের করে দেখাবো। এখানে আমি ডিম সেদ্ধ করতে বসিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে, আর কিছুটা পরিমাণ কুড়নো নারকেল, আর কিছুটা পরিমাণ পোস্ত। তারপর এগুলোকে ভালোভাবে একসাথে বেটে নিচ্ছি। আমি শিলনোড়াতেই বাটছি, চাইলে কিন্তু এটা মিক্সিতেও ভালোভাবে বেটে নেওয়া যাবে। আমি এখানে 2-3 বার ধরে ঘুরে ঘুরে বেটে নিচ্ছি, তাতে একদম বাটাটা মিহি হয়ে যাবে। বাটা হয়ে গেছে, এখন এটাকে রেখে দিলাম। আর ডিমটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি ডিমটাকে। এরকম করলে দেখতে খুব সুন্দর হয়। এখন একটা টিফিন কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে ওই বাটাটা দিয়ে দিলাম, মানে ওই নারকেল, সর্ষে আর পোস্ত বাটাটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, আর ওই মশলা বেটে রাখা জলটা এর মধ্যে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ফেটিয়ে দিলে ভালো হতো, আমার কাছে সময় ছিল না, তাই আমি এমনিই দিয়ে দিলাম। এখন এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব সর্ষের তেল, বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো সব দিয়ে দিয়েছি, এখন এটাকে হাতের সাহায্যে মশলাগুলোকে ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাতের সাহায্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। এবার এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গিয়েছে, লাল হওয়ার জন্য কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগছে। দেখেই তো জিভে জল চলে আসছে। এখন এটাকে ঢাকনাটাকে আমি বন্ধ করে দেব। তারপর এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপর টিফিন কৌটোটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি একবার খুলে দেখেছিলাম যে জলটা ঠিকঠাক আছে কিনা, আবারও ঢাকা দিয়ে ওই 15 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করার জন্য দেব। ঠান্ডা করার পর আমি খুলে নিয়েছি কৌটোটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। চাইলে তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও, ভীষণ ভালো খেতে হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।